নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের পর্বে আমরা শুনব লন্ডন বাস নম্বর 501-এর একটা সত্যিকারের ভৌতিক গল্প। ঘটনাটা 1973 সালের। লন্ডনে বেশ বৃষ্টি হচ্ছিল সেই রাতে। হ্যাঁ, আর গল্পটার কেন্দ্রে আছে ড্যানিয়েল আর তার 5 বন্ধু, জেসন, ডেভিড, জেনিফার, মিশেল আর লিজা। ওরা সবাই অক্সফোর্ড থেকে MBA পাশ করেছে সদ্য, তো সেই সেলিব্রেশনই চলছিল। মজার কথা হলো ড্যানিয়েল ছাড়ে বাকিরা সবাই মোটামুটি মধ্যবিত্ত পরিবার থেকে আসা, আর সেটাই ছিল ওদের প্রথম এত রাত পর্যন্ত বাইরে থাকার পারমিশন পাওয়া। বোঝাই যাচ্ছে উত্তেজনা ছিল তুঙ্গে। ক্লাবে গিয়ে তো সবাই খুব আনন্দ করেছে, বেশিরভাগই একটু নেশাও করে ফেলেছিল। ড্যানিয়েল অবশ্য তুলনামূলকভাবে ঠিক ছিল, হয়তো বন্ধুদের খেয়াল রাখার একটা ব্যাপারও ছিল ওর মাথায়। তো রাত তখন প্রায় 2:30, ক্লাব থেকে বেরিয়েছে ওরা। আর ডেভিড, সে হঠাৎ প্রস্তাব দিল, কাছেই একটা খোলা গেটওয়ালা ঘাসজমির মতো জায়গা দেখা যাচ্ছে, চলো ওখানে যাই, পার্ক মনে হচ্ছিল আর কি। সবাই রাজি হয়ে গেল, কিন্তু ভেতরে ঢোকার পর থেকেই ড্যানিয়েলের কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। হ্যাঁ, ওর মনে হচ্ছিল জায়গাটা ঠিক না, একটা কেমন গন্ধ, অদ্ভুত, আর কিছু পাথর ছড়ানো ছিটানো। পাথর মানে কিরকম পাথর? ঠিক কবরের ফলকের মতো দেখতে লাগছিল ওর কাছে। তাছাড়াও কেমন যেন একটা থমথমে ভাব, একটা ভৌতিক উপস্থিতি টের পাচ্ছিল। কিন্তু বন্ধুরা তো তখন অন্য মুডে, নেশার ঘোরে হইচই করছে, জিনিসপত্র ছুটছে এদিক ওদিক। হ্যাঁ, ড্যানিয়েল বলছিল ওগুলো হয়তো কোনো চার্চ বা ওই জাতীয় কোনো জায়গার জিনিস ছিল, সে বাড়ানো করছিল। কিন্তু কে শোনে কার কথা? আর ঠিক সেই সময়েই ড্যানিয়েলের মনে হলো, কি যেন হলো, ওর মনে হলো কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল। ঘাসের উপর পায়ের শব্দও পেল স্পষ্ট, কিন্তু তাকিয়ে দেখে কেউ নেই। বাপরে! ওর তখন দৃঢ় বিশ্বাস হলো ওরা 6 জন ছাড়াও অন্য কেউ বা অন্য কিছু আছে ওখানে। ওর জোড়াজুড়িতে শেষ পর্যন্ত বন্ধুরা বেরিয়ে আসতে রাজি হলো, কিন্তু বেরোনোর মুখে পার্কের দিকে তাকাতেই ওরা দেখলো, ড্যানিয়েল আর জেনিফার দেখলো, গেটের ঠিক ভেতরে 2টো মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তি? কিরকম? ভয়ঙ্কর দেখতে, মুখগুলো যেন আগুনে পোড়া, ঝলসে গেছে। আর জেনিফার খেয়াল করলো ওদের কোনো ছায়া পড়ছে না। ছায়া নেই মানে? হ্যাঁ, আর দেখতে দেখতে ওই ভয়ঙ্কর মূর্তি 2টো ওদের দিকে ছুটে আসতে লাগলো। কি সর্বনাশ! তারপর ওরা তো ভয়ে চিৎকার করতে করতে দৌড় সোজা পার্কের সামনে বাস স্টপে গিয়ে আশ্রয় নিল। আর ঠিক তখনই একদম কাকতালীয়ভাবে একটা বাস এসে থামলো সেখানে, বাস নাম্বার 501। ভেতরে ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা বাস। তবু ভয়ে পেয়ে ওরা আর কিছু না ভেবে তাড়াতাড়ি বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসে পড়ল। বাঁচার তাগিদে আর কি। হ্যাঁ, কিছুক্ষণ সব শান্ত। তারপর জেসন গেল টিকিট কাটতে কন্ডাক্টরের কাছে। কিন্তু সামনে যেতেই সে ভয়ে চিৎকার করে অজ্ঞান। কেন? কি দেখলো কন্ডাক্টরের সিটে বসে আছে মৃত অবস্থায়, বুকে একটা ছুরি গাঁথা। এ কি সত্যি? হ্যাঁ, সবাই ছুটে গেল জেসনের কাছে। ওর জ্ঞান ফিরল যখন, দেখলো কন্ডাক্টর দিব্যর সামনে দাঁড়িয়ে আছে, জ্যান্ত। লোকটা বেঁচে উঠল? ব্যাপারটা খুবই গোলমেলে। জেসন তোতলাতে তোতলাতে কিছু বলতে গেল। কন্ডাক্টর হেসে বলল, কি ব্যাপার, এত রাতে ঠাট্টা হচ্ছে নাকি? তারপর লোকটা ড্যানিয়েলের দিকে তাকালো, একটা অদ্ভুত চাহনি, আর বলল, আমার মনে হয় না তুমি মরবে। কি অদ্ভুত কথা, কেন বললো এটা? ড্যানিয়েলও চমকে গেছিল। আর এই কথার রেশ কাটতে না কাটতেই জেসন হঠাৎ করে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে কি? হ্যাঁ, ছটফট করতে লাগলো, কয়েক সেকেন্ড মাত্র। তারপরই সব শেষ, জেসন মারা গেল। বাপরে! বাসের মধ্যেই? তখন বাসে তো পিনপতন নীরবতা, শুধু মেয়েদের কান্না আওয়াজ। আর কন্ডাক্টর, সে আবার ড্যানিয়েলের দিকে তাকালো। আবার? হ্যাঁ, এবং সেই একই কথা বলল, আমার মনে হয় না তুমি মরবে। গায়ে কাটা দিচ্ছে শুনে। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। একে একে প্রথমে জেনিফার, তারপর মিশেল, দুজনেই ঠিক জেসনের মতো অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা গেল। কি হচ্ছে এসব?
তাহলে বাসে রইল শুধু ড্যানিয়েল আর ডেভিড। হ্যাঁ, ড্যানিয়েল আর তার সবচেয়ে কাছের বন্ধু ডেভিড। এবার পালা এলো ডেভিডের। না, মৃত্যুর ঠিক আগে ডেভিড কোনো মতে ড্যানিয়েলকে ফিসফিস করে বলতে পারল সে বাসের সামনের সিটগুলোতে প্রায় 10টার মতো ভয়ঙ্কর মূর্তি দেখতে পাচ্ছে। সেই পোড়া মুখের? হ্যাঁ, পোড়া মুখ, গা থেকে মাংস খসে পড়ছে, বিভৎস। ডেভিড বলছিল ওরা নাকি ওকে লোহার রড দিয়ে পেটাচ্ছে। কিন্তু ওরা তো অদৃশ্য। হ্যাঁ, ডেভিড বলছিল মূর্তিগুলো মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে, কিন্তু আঘাতের যন্ত্রণাটা একদম আসল, ভয়ঙ্কর কষ্ট। তারপর ডেভিডও মারা গেল। ড্যানিয়েল তখন বাসে একদম একা, ড্রাইভার আর ওই রহস্যময় কন্ডাক্টর ছাড়া। ওর তখন কি অবস্থা ভাবা যায়? ও তখন একটা জিনিস খেয়াল করল, বাসটা একই রাস্তায় ঘুরছে, বারবার সেই পার্কের গ্রেভিয়ার্ডের সামনের বাস স্টপে ফিরে আসছে। কতবার? ড্যানিয়েলের মনে হলো কম করে 12 বার তো হবেই। ও সাহস করে ড্রাইভারকে জিজ্ঞেস করল, আমরা এক জায়গায় ঘুরছি কেন? ড্রাইভার কি বলল? ড্রাইভার খুব শান্ত গলায় উত্তর দিল, বাস নম্বর 501 তো এই পথেই চলে। আর কন্ডাক্টর? সে আবার ড্যানিয়েলের দিকে তাকিয়ে সেই হিমশীতল কথাটা বলল। বুঝতেই পারছো কোনটা? আমার মনে হয় না তুমি মরবে। ঠিক তাই। বাসটা আবার যখন সেই স্টপে এসে থামল, ড্যানিয়েল আর পারল না, মরিয়া হয়ে দরজা খুলে রাস্তায় লাফ দিল। নামতে পারলো তাহলে? হ্যাঁ, নেমেই পিছনে তাকিয়ে দেখল বাসটা উধাও, নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আর কি দেখলো? পার্কের গেটের কাছে সেই দুটো পোড়া মুখের মূর্তি দাঁড়িয়ে। গেটটা বন্ধ করছে ওরা, আর গেটের উপর বড় বড় করে লেখা। কি লেখা? গ্রেভিয়ার্ড নাম্বার 501। ওটা আসলে পার্ক ছিল না, একটা কবরস্থান ছিল। সর্বনাশ! তাহলে বাসটাও কি? কে জানে। এরপর ড্যানিয়েলের জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়। পুলিশ অফিসাররা জানায় ওর সব বন্ধু মারা গেছে। ওর রক্ত পরীক্ষা করে কিছু পাওয়া গেল? তেমন কিছুই না, সামান্য অ্যালকোহল ছাড়া। পুলিশ ওর গল্পটা বিশ্বাস করছিল না, স্বাভাবিকভাবেই। সেটাই স্বাভাবিক। তখন ড্যানিয়েল শুধু একজন অফিসারকে বলেছিল, যদি সত্যিটা জানতে চান তাহলে আজ রাত ঠিক 2:30টায় একবার গ্রেভিয়ার্ড নাম্বার 501-এ গিয়ে দেখুন। ব্যাস এইটুকুই? হ্যাঁ, ড্যানিয়েল শেষ পর্যন্ত বেঁচে ফিরেছিল, কিন্তু সেই অভিশপ্ত রাতের স্মৃতি আর বন্ধুদের হারানোর যন্ত্রণা তাকে তাড়া করে ফিরেছে সারা জীবন। গ্রেভিয়ার্ড 501 আর সেই বাসের রহস্য আজও রহস্যই। এই ঘটনাটা শুনলে সত্যি মনে হয় কিছু জায়গা আছে, কিছু শক্তি আছে যাদের ঘাঁটানো উচিত না। ঠিক, কোনো পবিত্র বা হয়তো অশুভ স্থানের শান্তিভঙ্গ করলে, সেখানকার জিনিসের অমর্যাদা করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে, এটা তার একটা উদাহরণ হয়তো। অদৃশ্য জগতের নিয়মকানুনগুলো হয়তো আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি কঠিন। বন্ধুদের করা ভুলগুলোই কি তাদের মৃত্যুর কারণ হলো? প্রশ্নটা থেকেই যায়, আর উত্তরটা হয়তো আমাদের জানার বাইরে। ব্যাপারটা সত্যি খুব ভাবায়, তাই না? আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।